আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে বিপিএল অপশনে নোয়াখালীর টিম যেটা গঠন করছে, এতে আপনি কি কি দেখতেছেন? এটার কি হতে পারে এই টিমে? ব্যাটিং লাইন ঠিক আছে, ব্যাটিং অর্ডার অর্ডার লাইন ব্যাটিং ভালো। কিন্তু যে আপনি দেখতেছেন সৌম্য সরকার আছে, তারপর নাম করা যদি থাকে হাবিবুর রহমান সোহান আছে, আপনার ব্যাটিং লাইন আপ মোটামুটি সেট করা, বোলিংয়ে ব্যাটিং লাইন সেট আছে, বোলিং লাইনে একটু সমস্যা হইতে আর এটা। প্রথম ব্যাটিং করলে 160-70 রান করতে পারলে আলহামদুলিল্লাহ। আর বোলিং লাইন আপ তো শুধু হাসান মাহমুদের মতো একজন প্লেয়ার আছে নাম হাসান করা, মাহমুদ আছে গা, মাহমুদুর অঙ্কন আছে গা, অপু আছে, অপু আছে গা। মোটামুটি এভারেজ কি দেখতেছেন এভারেজ কিরকম? মোটামুটি ভালোই আছে, নতুন দল হিসেবে জার্সিও ভালো, মাশাআল্লাহ। নতুন দল, শুভকামনা রইল। নোয়াখালী কি কোয়ালিফাই করতে পারবো সেকেন্ড রাউন্ডে? ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো পারবো না। কারণ রংপুর আছে, চট্টগ্রাম আছে, সিলেট আছে, ওরা ভালো টিম গঠন করছে। ভালো টিম গঠন করলো, সমস্যা কি? বাংলাদেশের ভিতরেই তো খেলা। বিপিএলের নতুন দল হিসেবে নতুন দলের সাপোর্ট করা সবারই কামনা রইল, শুভকামনা। তবে নতুন দলের একটা সাথে জিনিস আমরা দেখছি যে নোয়াখালীর মধ্যে একতা অনেক বেশি। ওইটা ফ্যান ফলোয়ারের কারণে কি নোয়াখালী কি ভালো কিছু করতে পারবো? ইনশাল্লাহ, আল্লাহর উপরে ভরসা, সবকিছুর মালিক আল্লাহ। ভালো প্লেয়ার হইলে যে ভালো করতে পারবে এমন কোনো কথা না। যেমনটা আমরা আইপিএল এ দেখি। তাহলে আইপিএল, বিদেশে বিপিএল, সিপিএল, যত খেলা হয়, সবাই গেলে কাপ তো আর নিতে হয় না। তাহলে মনে হয় নোয়াখালী ভালো একটা কিছু করতে পারবে। একটা আশা রইল ইনশাল্লাহ, নতুন দল হিসেবে শুভকামনা। তো নোয়াখালীবাসীর জন্য কি বলবেন আপনি? সবাই যেন সাপোর্ট করে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।